নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। পাঁচফোড়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শীতের মরশুমে বাজারে নানা ধরনের সবজি উঠেছে, আর এই শীতেরই একটা সবজি নিয়ে আজ আমি একটা নতুন রেসিপি করে ফেলছি, পালক পনির। পালক পনির আপনারা অনেকেই খেয়েছেন, আপনারা জানেন কিভাবে রাঁধতে হয়। আজ আমি একটু অন্য পদ্ধতিতে পালক পনিরটি করছি। আপনারা দেখুন কেমন লাগে আপনাদের এই পালক পনির, আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন। আমি আপনাদের এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই স্বাদের কিন্তু কোনো তুলনা নেই। সুতরাং পুরো পর্বটি আমার সঙ্গে আপনারা থাকুন, দেখুন রান্নাটি। এই রান্নার জন্য আমি পালং শাক আর মেথি শাক নিয়েছি। শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দুটো শাকই একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে জলে আমি ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না শাকটা। খানিকক্ষণ ফুটে গেলেই আমরা এটা নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফুটে গেছে শাক, এখানে বেশিক্ষণ আমি ফোটাবো না। এবার এই জলটাকে ছেঁকে শাকটাকে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াতে আমি ঘি দিলাম, 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘি গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব। 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে মেথি দিলাম, গোটা মেথি একটু কম পরিমাণে দিলাম। আর বেশিক্ষণ রাখা যাবে না তেলে, কারণ মেথি পুড়ে গেলে তেতো ভাব চলে আসবে। তাই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এবার রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। সামান্য একটু ভাজাগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ রসুনটা রাখা যাবে না, কারণ রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাতে গন্ধটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করে নেব।